সোনালি, হ্যাঁ, আজকে মেনু কি? আজকে আছে আলু ভাজা, করলা ভাজা, একদম বাঙালি খাবার। আজকে একজন বলেছে যে সবজি দিয়ে পাতলা করে মাছের ঝোল করতে। তো আজকে আমি মাছটা কিন্তু রুই মাছ করেছি, খুব ফ্রেশ পেয়েছি। তো সে একটুখানি বেশি হেলদি পছন্দ করে, তো আমি কি করলাম, সবজি বলেছে আলু দিইনি, পেঁপে দিয়েছি আর ফুলকপি দিয়েছি, দিয়ে পাতলা করে ঝোলটা করেছি। ঝোলের কালারটা দেখেই বুঝতে পারছো। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। কি আছে? এখানে ভাত আছে। আচ্ছা, এটা এটা সোনা মাসুরি চাল, যেটা সেটা যেটা আমরা খাই, সেটাই লোককেও আমি দিই, একই চাল। মাছ ভেজেছি না, মাছ ভাজলে গ্যাস বড্ড নোংরা হয়ে যায়, আর আমি তো সবসময় হাইজেনিকটাকে ফলো করি। আলু পটলের সবজিটা হচ্ছে অনেকদিন পর আমরা ব্যাঙ্গালোরে ঠিকঠাক দামে পটল পেয়েছি। আমি আজ পটল রান্না করছি, তো ভাবলাম কাস্টমারকেও দিয়ে দিই, হ্যাপি হয়ে যাবে। এটা আর একটু হবে আলুটা সেদ্ধ হতে, তো এটা হয়ে গেলেই আমার ফার্স্ট কাস্টমারকে এটা ডেলিভারি করব। ওকে। আমার তো এখনই খিদে পেয়ে গেছে গো। খাবে খাবে। আজকের লাঞ্চ আমার রেডি হয়ে গেছে, এবার প্যাকিংয়ের পালা। সবগুলোকে প্যাকিং করে নিলাম, আর নিজের হাতে করে আমি নিচে গিয়ে এটাকে ডেলিভারি করে আসি। ডেলিভারি দাদা প্রায় এসে গেছে কাছাকাছি, তাকেও যেন দাঁড়াতে না হয়, আর আমার খাবার যেন কাস্টমারের কাছে ঠিক টাইমে পৌঁছে যায়, সেটাই আমি চেষ্টা করি। নিজের হাতে যখন এটা ডেলিভারি দাদাকে দিয়ে দিই, তখন একটা মানে আলাদা একটা তৃপ্তি পাই। তারপর যখন কাস্টমার যে ফিডব্যাকটা দেয়, সেটা তৃপ্তি তো আলাদাই।